প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, ভারত যে বিমান বাহিনী রণতরী কিনতে প্রায় $2 বিলিয়ন খরচ করেছিল, সেটি যদি কয়েক বছরের মধ্যেই বড় প্রযুক্তিগত সমস্যায় পড়ে, আর সেই সময়ের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত একের পর এক সফল অভিযান চালায়, তাহলে কি ভারতের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভর করছে? আজকের ভিডিওতে জানবো আইএনএস বিক্রমাদিত্য নিয়ে বিতর্ক, আইএনএস বিক্রান্ত এর সাফল্য এবং এর পিছনে বড় ভূ রাজনৈতিক বাস্তবতা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ ব্যাখ্যামূলক প্রতিবেদন করতে গেলে একথা বলাই যায়, আইএনএস বিক্রমাদিত্য আসলে ভারতে তৈরি নয়। এটি ছিল সোভিয়েত যুগের অ্যাডমিরাল গার্সকো, যেটিকে রাশিয়া সংস্কার করে ভারতের কাছে বিক্রি করে। প্রথমে চুক্তির মূল্য অনেক কম হলেও পরে আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং সংস্কারের কারণে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই জাহাজটি বেশ কয়েকবার প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। এর মধ্যে ছিল বয়লার সংক্রান্ত সমস্যা, অগ্নিকাণ্ড, MiG-29K যুদ্ধ বিমান পরিচালনা নিয়ে জটিলতা, রক্ষণাবেক্ষণের দীর্ঘ সময়। তবে মনে করতে হবে, এটি এখনও ভারতীয় নৌবাহিনীর সক্রিয় বিমানবাহী রণতরী। ছবিতে থাকা পুরোপুরি ভেঙে পড়তে ধরনের দাবি স্বাধীনভাবে নিশ্চিত নয়। MiG-29K সমস্যার কারণ, বিক্রমাদিত্য এর প্রধান যুদ্ধবিমান MiG-29K, কিন্তু গত কয়েক বছরে এই বিমানের সার্ভিস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ইঞ্জিন, যন্ত্রাংশের সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের ব্যয় ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। আইএনএস বিক্রান্ত কেন এত গুরুত্বপূর্ণ? অন্যদিকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত ইতিমধ্যেই শত শত সফল ডেক অপারেশন সম্পূর্ণ করেছে। ভারতের নিজস্ব প্রকৌশল সক্ষমতার বড় উদাহরণ এটি। এতে ভারত শুধু যুদ্ধজাহাজ তৈরি করেনি, তারা একটি সম্পূর্ণ নৌশিল্প সক্ষমতা গড়ে তুলেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এর গুরুত্ব অনস্বীকার্য। আজ বিশ্বের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? বিদেশি অস্ত্র কেনা মানেই নিরাপত্তা নয়। যদি যুদ্ধের সময় যন্ত্রাংশ না আসে, যদি নিষেধাজ্ঞা পড়ে, যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে সেই অস্ত্র যত আধুনিকই হোক, তার কার্যকারিতা কমে যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই বাস্তবতাকে সামনে এনেছে। ভারত তাই এখন ৩টি বড় লক্ষ্য নিয়েছে: আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প, দেশীয় বিমান, দেশীয় জাহাজ। এ কারণেই আজ তেজস MK2, এমকা, দেশীয় ডিস্ট্রয়ার, সাবমেরিন ও আইএনএস বিক্রান্ত প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের সঙ্গে প্রতিযোগিতা দিক দিয়ে চীন ইতিমধ্যেই ৩টি বিমানবাহী রণতরী পরিচালনা করছে। তারা আরও উন্নত ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করছে। ভারত মহাসাগরে শক্তিশালী অবস্থান ধরে রাখতে চায়, তাহলে শুধু একটি নয়, একাধিক আধুনিক বিমানবাহী রণতরী প্রয়োজন হবে। এই কারণেই ভবিষ্যতে IAC-2 প্রকল্প নিয়েও আলোচনা চলছে। ভারতের শিক্ষা, আইএনএস বিক্রমাদিত্য ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও শিক্ষা হয়ে উঠেছে। এটি দেখিয়েছে বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে নিজের প্রযুক্তি তৈরি করাই সবচেয়ে নিরাপদ পথ। আইএনএস বিক্রান্ত সেই নতুন পথের পথিক। আইএনএস বিক্রমাদিত্য এখনও ভারতের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবে এর রক্ষণাবেক্ষণ এবং MiG-29K সংক্রান্ত চ্যালেঞ্জ ভারতকে আত্মনির্ভর হওয়ার গুরুত্ব আরও স্পষ্ট করে দিয়েছে। আগামী দিনে যদি এমকা, TADBF এবং নতুন দেশীয় বিমানবাহী রণতরী বাস্তবায়িত হয়, তাহলে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হতে পারে। আপনার মতে ভারত কি ভবিষ্যতে দেশীয় যুদ্ধজাহাজ কেনা উচিত, নাকি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করা উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।